তো দেখো এই বাজারগুলো এনেছিল রাত্রেই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যে আনতে বলেছিলাম এখানে ভীম সাবান, আর আনতে বলেছিলাম এই যে মাজনিটা, আর এখানে দেখো মুগ ডাল, আর এটা হচ্ছে যে ছোট মটরের ডাল, আর এখানে দেখো যে মুসুরের ডাল। তো আমি বলেছি সব অল্প অল্প করে আনতে, কারণ বেশি দিন থাকলে সেই ডাল কিন্তু একদম সিদ্ধ হয় না। আর এখানে দেখো যে টমেটো সস এনেছে, মাঝে মধ্যে নুডলস দিয়ে খায়, পাস্তা এনে খায়, এই যে। আচ্ছা, তো ডালগুলো দেখো আমি ঢেলে নিচ্ছি এখানে। তো ডালগুলো ঢেলে নেব, কারণ আবার এটা যদি রেখে দিই এটা আবার আলস্য হয়ে যাবে, যে কখন আবার ঢালবো কি সমাচার, দেখা যাবে যে 2-1 দিন চলে যাবে। তো এখনই এই জন্য ঢেলে রাখলাম আর কি। তো যে মটরের ডালটা ঢেলে রাখলাম, আর মুগ ডালটা আমি পরে ঢালবো, একবার কৌটাটা ধুতে হবে। আর এখান থেকে ভীম সাবানটার সাথে সাথে আমি এটা বের করে নিলাম, এই যে মাজনিটা, এই যে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এই যে ব্লগটা শুরু করছি এখন থেকে। তো দেখো সসটা কিন্তু আমি এই যে ফ্রিজে রেখে দিলাম, আর আমার ফ্রিজটা দেখো একটু পরিষ্কার করতে হবে, কিন্তু আমার ঠান্ডার কারণে আমি পরিষ্কার করছি না। তো দেখি একদিন শুক্রবার দেখে পরিষ্কার করতে হবে। তো তারপরে এদিকে দেখো শিবা গেল নুডলস আনতে, ও নুডলস খাবে, ওর বাবা পান্তা খেয়ে গেছে, পান্তা ছিল, আমি একটু খেয়েছি। তো শিবা বলছে যে আমি নুডলস খাবো, তো যে নুডলস আনতে গেছে। তো তারপর আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি, এই যে শিবা তো গেছে নুডলস আনতে। তো দেখো সকালে একবার ঝেড়েছিলাম হালকা পাতলা করে, ভালো হয়নি, তো এখন আবার একটু ঝাড়ু দিয়ে দিলাম, এই যে। তো তারপর দেখি শিবা এই যে এসে গেছে। আমি এই যে দেখো নুডলসগুলো আমি নিয়ে নিচ্ছি, সব একবারে কেটে একবারে নিয়ে নিব। আর নুডলসগুলো একদম স্যুপ রান্না করে দেবো আজকে, কারণ শিবা বলছে যে মা স্যুপ করে দাও। আমি ডিম দিয়ে রান্না করতে চেয়েছিলাম, তো ও বলছে যে না, আমাকে এভাবেই স্যুপ করে দাও। তো ঠিক আছে, এভাবেই এই যে স্যুপ করে দিলাম। ও এটাই পছন্দ করে, ছোটোবেলা থেকে এইভাবেই খায় বেশি। তো মশলাগুলো দেখো দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু লবণ দিয়েছি, আর 1-2 কাঁচামরিচ শুধু ভেঙে দিয়েছি। তো এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো বললাম যে একটু ডিম ভেঙে দিই, বলছে না খাবো না। তো দেখো আমার স্যুপটা ফাইনালি হয়ে গেছে। তো আমি এখন এই যে নামিয়ে নিলাম, এই যে এই বলটার ভিতরে নামিয়ে নিলাম, যে একটু জোড়ালে পরে ও খাবে। আর দিয়ে দেবো হচ্ছে রাতুলকে। তারপরে দেখো দুপুরে রান্নার জন্য তোড়জোড় চলছে, এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। শিবা বলছে যে মা আজকে রুই মাছ রান্না করবে, সুন্দর করে একদম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনাও করবে। আর এখানে দেখো ডাল। তো ঠিক আছে, ওর যেহেতু শরীরটা ভালো না, খেতে কিছুই খাচ্ছে না, তো ওর কথা মতোই আমি সেইভাবেই রান্না করছি। তো দেখো রান্না করছি, আর সকালে আজকেও নাস্তা বানানো হয়নি, তো শুধু শিবাকে আর রাতুল ছিল, শিবা ছিল, তো ওদেরকে আমি ওই যে নুডলস বানিয়ে দিয়েছি স্যুপ করে, তো ওরা খেয়েছে। আর ওর বাবা হচ্ছে যে পান্তা ভাত ছিল, সেটা খেয়ে গেছে। আর আমি একটু পান্তা ভাত খেয়েছি আম দিয়ে, আর একটু 1 প্যাকেট বিস্কুট খেয়েছি। তো এই তো আসলে হচ্ছে আমার একটা যা এসে কথাবার্তা বলে গেল, ওই জন্য রান্নার জন্য দেরি হলো। সে একটু ডাক্তারের কাছে যাবে, তো আমাকে যেতে বলছে। তো দেখি এখন রান্না শেষ করে কখন যেতে পারি, এই তো। আর দেখো অনেক গরম, একটু বৃষ্টি হয়েছিল, তো একটু মানে 5-10 মিনিট, 10 মিনিট হবেই না, 5-6 মিনিট এরকম। তো দেখো আবার বৃষ্টিটা চলেও গেল, আবার দেখো গরম উঠেছে কি। তো ঠিক আছে, চলো বন্ধুরা, কী কাজ করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তো এই যে দেখো মাছের ঝোল রান্নার জন্য এই যে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। তো আজকে শুধু একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু মশলা দিয়ে ভুনা করব মাছটা, বেশি ঝোল রাখবো না, একটু ঝাল করে। তো শিবা বলছে মা একটু ঝাল টাল করে রান্না করো, কারণ ওর জ্বর এসেছিলো 2 দিন আগে, মুখে স্বাদ নেই, কিছুই খেতে পারে না, তো এই জন্য আর কি। তো দেখো এই যে মশলাগুলো আমি পেস্টটা হালকা করে ভাজি করে নিয়েছি, নিয়ে আমি আবার বেশি ভাজি লাল করি না, তো সবসময় একটু হালকা হালকা বাদামি করে রাখি। তো দেখো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, তো আমি এর ভিতরে আলু দিয়ে দেবো, এই যে। তো আলুগুলো দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব, দেখো।
দেখো কি সুন্দর তরকারিটা কালার এসেছে, আর সেন্ট কিন্তু অনেক সুন্দর বের হয়েছিল। আমি জানি তরকারিটা খেতে অনেক মজা লাগবে, অনেক মজা হবে। আর এই দেখো, আর শিবা, আমি যখন রান্না করছিলাম শিবা বারবার এসে শুধু দেখছিল যে আমি আসলে কেমন করে রান্না করছি তরকারিটা, আর বলছে মা তরকারিটা তো লাল হবে, তরকারিটা তো লাল হবে, মানে ও লাল পছন্দ করে তরকারি। তো এই যে দেখো মাছটা আমি ছেড়ে দিয়ে দিলাম, এই যে। তো দেখো ফাইনালি তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। দেখো ঝোল কিন্তু বেশি নেই, বলক দিচ্ছে যেন এমন লাগতেছে আর কি। তো বন্ধুরা দেখো, এতে যাচ্ছি সেই ক্লিনিকে, ডাক্তারখানায়। তো আমি ওকে ফোন দিয়েছি, ও আসতেছে। তো আমি এখন বেরিয়ে পড়বো। যে শুধু দেখো ভাত ডাল আর হচ্ছে তরকারিটা রান্না করে গেলাম। আর যে রাতুল আছে, শিবা আছে, রাতুলকে বললাম বাসায় যেও না, থাকো, কারণ শিবা একা একা, আমি আসি তারপরে যাই। দরজাটা লাগে না। তখন যা আসি তার করিয়ে নিই, দেখি। তো দেখো আমরা মিশুকে উঠে পড়েছি, এই যে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এই যে দেখো, এই যে। আর অনেক গরম উঠেছে বন্ধুরা, কি বলবো, গরমের কথা বলে আর শেষ নেই, সেই গরম। তো এই যে যাচ্ছিলাম আমরা, আর একটু দুজন মিলে গল্প করতেছিলাম, অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। তো দেখো আমরা কিন্তু ফাইনালি কিন্তু পৌঁছে গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আবার ঘুরে আসছি। কিন্তু তোমাদের ওখানকার এই ভিডিওগুলো আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমি বাসায় এসে কিন্তু আবার এই যে রান্না করছি, বাসায় এসে স্নান করছি, স্নান টান করে তারপরে আবার এই দেখো একটা তরকারি রান্না বাকি ছিল, সেটা এসে রান্না করলাম। তো দেখো একটু শুয়েছিলাম, ঘুমাইনি। তারপরে যে সেই ইয়ে থেকে আসলাম, ক্লিনিক থেকে আসলাম, তারপরে সেটা স্নান করলাম, স্নান করে তারপরে একটা তরকারি রান্না বাকি ছিল, সেটা রান্না করলাম, করে যে খেলাম। তো সবাই খাইতে যার যার কর্মে শেষে চলে গেল। রাতুল চলে গেল পড়াইতে, শিবার বাবা গেল দোকানে, আর শিবাই যেখানে বসে আছে। আর আমি একটু শুয়েছিলাম, ও একটু পড়তে নিছিল, শিবা পড়লো। তো এখন উঠি, বিকাল হয়ে গেছে, 5:30 বাজে। তো দেখি বিকালে কি কাজকর্ম আছে সেগুলো সারি। আবার সন্ধ্যার সময় আবার যেতে হবে। আর দেখো ওই যে আর একটা মোবাইল ছিল, সে তার চার্জার নষ্ট হয়ে গেছে, এতে যা আনলো দেখো। চার্জারটা দেখাতে পারলাম না, চার্জার ওই ঘরে চার্জ দিয়ে গেছে মোবাইলে। তো ঠিক আছে, চলো কাজ করতে থাকি। আর দেখো আমি কিন্তু সিঁদুর পরিনি, টান টান করে। তো সিঁদুর পরবো, কারণ আবার একটু পরে চাষা যেতে হবে, এই জন্য আবার ডাক্তারখানা যেতে হবে। তো দেখো শিবাকে একটু ভাত দিচ্ছ, ভাত খেতে পারে না। তো বললাম যে একটু খাও, দুপুরেও খায়নি ঠিক করে। তো একটু ভাত দিলাম, যে একটু বসে টিভি দেখো আর একটু ভাত খাও। তোকে তো ভাতটা দিয়ে গেলাম, দেখি কি করে, খায় কি না। তো তারপর বন্ধুরা দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এখন যাব। এই যে সন্ধ্যা লেগে গেছে, বাজে এখন 7টা। তো যে যাচ্ছি, দেখো রিপোর্টটা এখন দেবে, তো দেখি কি হয়। তো দেখো আগে আগে যাচ্ছে। আর দেখো এই যে শিবা আমার পিছনে কেমন করতেছে। আমি জানি না যে ও পিছনে এরকম করছে। তারপরে ভিডিও যখন আমি দেখতেছিলাম তখন দেখি যে ও এরকম এডিট করার সময় দেখি, তো পিছন থেকে এরকম করেছে। তো দেখো এই যে যাচ্ছিলাম, দেখো এই যে কত সুন্দর, দেখো সন্ধ্যার বেলার সিনারিটা আসলে সুন্দর লাগে, রাতের বেলা সুন্দর, অনেক মানে আলো টালো জ্বলে, তো অনেক দেখতেও ভালো লাগে আর কি। তো দেখো ফাইনালি কিন্তু আমরা ওখানে পৌঁছে যে রিপোর্ট নিয়ে আসতেছিলাম। এই যে দেখো, শুধু ওখানকার ভিডিওটা আমার দেখানো হয়নি তোমাদের, কারণ ওখানে সবাই তো অ্যালাউ করে না, এই জন্য আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা, সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আমার নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ করো আমি যেন তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। সবাইকে জানাই টাটা।